হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো সানডে, আগস্টের 11 তারিখ, আর এখন বাজে ঠিক সকাল 9টা। আমার ব্রেকফাস্ট কড়াইতে দেওয়া কমপ্লিট, মানে অর্ধেকটা দেওয়া হয়েছে, অর্ধেকটা দেওয়া হয়নি। আর গুবলুর খাবারও মানে বসিয়ে দিয়েছি। আর কিন্তু ব্রাশ এখনও অবধি করা হয়নি, ব্রাশ করব। সকালের টুকটাক কাজকর্মও করা হয়ে গেছে, আর বিছানা অর্ধেক গুছানো হয়ে গেছে। এই হলো সকালের আপডেট। তো চলো সকালের খাবারটা বানাই। আর বনে খাবে না, আমি আজকে সকালে বানাবো ডিম টোস্ট। তো দেখি কর্তা বাজার থেকে কী নিয়ে আসে টিফিন, তো সেইটা ওকে দেবো। আর এখন আপাতত আমি একটা ডিম টোস্ট বানিয়ে খাবো চায়ের সাথে, কারণ অনেক দিন ডিম টোস্ট খাওয়া হচ্ছে না। কালকে সন্ধ্যাবেলা ওকে বানিয়ে দিয়েছিলাম, আমি খাইনি। তো খুব ইচ্ছা হচ্ছে আর কি ডিম টোস্ট খাওয়ার, খুবই ভালোবাসি খেতে। তো ডিম টোস্ট এখন একটা বানাবো চায়ের সাথে। আর বাকি কাজকর্মগুলো একটুখানি স্থগিত রাখবো, ওটা পরে করবো। আর গুবলু গেছে নিচে, ও আসলে উপরে ওকে ব্রাশ টাশ করিয়ে খাওয়াবো। ওকে আমি রোজ ব্রাশ করাই না, মানে আজকে ফার্স্ট টাইম আমি ওকে ব্রাশ করাবো। যেহেতু 4খানা দাঁত উঠেছে, তাই রোজ না হলেও অন্তত 2 থেকে 3 দিন পর পর ব্রাশ করানো উচিত। না হলে মুখের মধ্যে বা দাঁতে ব্যাকটেরিয়া হবে, আর দাঁতে একটা লেয়ার পড়ে যায়, তো যেটা একদমই ঠিক না, আর মুখে দুর্গন্ধ হতে পারে। তো সেই জন্য অন্তত 2 থেকে 3 দিন অন্তর অন্তর কমসে কম এখন আপাতত ব্রাশ করানো উচিত। তো মাকে বলেছিলাম ব্রাশ আর টুথপেস্ট আনতে। টুথপেস্টটা বলিনি, ব্রাশ আনতে বলেছিলাম। মা সাথে হিমালয়ের যে বাচ্চাদের টুথপেস্ট হয় সেটাও নিয়ে এসছে। তো আজকে ফার্স্ট টাইম ওকে ব্রাশও করাবো। তো চলো আগে টিফিনটা বানিয়ে নিই। রুটিটা হয়ে গেছে, এটা হতে থাক, আরেকদিকে চা বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি চা, বনি এখানে পড়তে বসেছে, আর আমি এখানে নিয়ে এসেছি আমার ব্রেকফাস্ট। তো এখন সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে আমার ব্রেকফাস্টে এনজয় করি। তারপরে তো কাজকর্ম লেগেই আছে, সানডে হোক বা মনডে, কাজের কখনো মানে কমতি থাকে না, কাজ তো থাকেই। তো এরই মধ্যে আর কি একটুখানি সময় বের করে নিতে হবে। চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না সানডে ছাড়া। তাও আজকে সময় পেয়েছি, অন্যান্য রবিবারে এর থেকেও আর কি কম টাইম আর কি পাই। মেনলি হচ্ছে সকালবেলা যদি উঠতে পারি তবে সময় পাবো, না হলে না। কিন্তু আমারও তো ইচ্ছা করে মানে একটু লেট করে উঠতে, হয়ে ওঠে না। সকালবেলা প্রায় 4টের সময় বাবু উঠে বসে থাকে। তো সে যাই হোক, আগে খেয়ে নিই এটা, তারপরে বাকি কাজকর্মে হাত দেবো। এখন হবে ব্রাশ, মহত্বপূর্ণ কাজ। এই হলো বাবুর ব্রাশ, আর এই হলো পেস্ট, স্ট্রবেরি ফ্লেভার, স্ট্রবেরি আর ব্লুবেরি। 2 বছর অবধি ব্যবহার করতে পারবে হিমালয়ের। আমি কিন্তু কোনো অ্যাড দিচ্ছি না, হ্যাঁ, আমি যেটা ব্যবহার করি সেটাই বলছি। বা ই করো, ই করো, ই করো। মুখটা দেখো, তুই করছে, ই করি করি খাচ্ছে। দিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে চিকেনটা বসিয়ে নেব। চিকেনটা আজকে একটু অন্যরকম করে রান্না করব ভাবছি। জিরা ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতন। ততক্ষণে এই আলু মালু এগুলো কেটে নিয়েছি। আর আজকে মশলার সব পেস্ট করে দেবো, ঠিক করেছি। হচ্ছে পেঁয়াজ, টমেটো আর আদা রসুন আছে, এগুলো সব পেস্ট করা আছে এখানে। এখানে সলিড চিকেন যেগুলো ছিল সেগুলো আলাদা করে রেখে দিয়েছি, কারণ রান্নায় দিলে ভালো লাগে না সলিড চিকেন। তো এগুলো ধুয়ে টুয়ে রেখে দেবো ফ্রিজে, অন্যদিন কিছু একটা করে দেবো। কর্তা বনির জন্য টিফিন নিয়ে চলে এসেছে, কচুরিয়ার তরকারি ওকে দিয়ে দেবো। টিম্পা চলে এসছে, এখন এখানে প্র্যাকটিস হচ্ছে। ওরা একটা গান করবে, সেই গানটার আমি ভিডিও বানাবো আর কি, বানিয়ে ছাড়বো। পুরোটা না হলেও কিছুটা কিছুটা করে কেটে কেটে ছাড়বো, কারণ পুরোটা সম্ভব না। এই টমেটো খাচ্ছ, ভালো খাও। হাবি জাবি মুখে দেওয়ার থেকে টমেটো খাও। কি লজ্জা পেয়েছি বাবু, লজ্জা পেয়েছে। ওরে বাবা, খাও, হ্যাঁ, কাজ করে নি, আমাকে বিরক্ত করবে না কিন্তু। চিকেন প্রায় নামানোর মুখে, এখানে ঢেকে দিয়েছি জল দিয়ে। আর এখানে হয়ে গেছে বাবুর খিচুড়ি, এটাকে বের করে নেব। খিচুড়ি হয়ে গেছে, আর এখানে ডিম সিদ্ধ। মামুনিকে দেখো, মামুনি কই, মামুনি, মামুনি কোথায় দেখাও, কই মামুনি, মামুনি কই,
ওইটা মামুনি, মামুনি ওইটা। এ বাবু, বাবু রে এদিকে তাকা। এ বাবু, আজকে টিপটা একদম কপালের উপরে উঠে গেছে, এত নড়েছে কি বলবো। বলটা নেবে টুকি টুকি। তো আমার স্নান তো হয়ে গেছে আর বাবুকে খাওয়ানোও হয়ে গেছে, 1:30 বাজে ওকে খাইয়ে দিয়েছি। আর বনি চলে গেছে স্নান করতে, আর পেছনে চলছে পরিমিতা, বনির ফেভারিট সিনেমা, কিছুক্ষণ দেখছিল, এখন চলে গেছে স্নান করতে। ও আসুক তারপরে দুজনে মিলে খেয়ে নেব। আর কর্তার আজকে নেমন্তন্ন আছে, একটা বোনের পাকা কথা, তো সেইখানে গেছে গাইঘাটাতে, তো সেই জন্য আমি আর বনি আছি খাওয়ার জন্য। তো ও আসুক তারপরে লাঞ্চটা সেরে নেব। এসি রিমোটটা কি তোমার খাওয়ার জিনিস? হ্যাঁ, যা পাও সব বুকে ঢুকাও। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:10, আর এতক্ষণে আমি, বনি আর গুবলু তিনজনে মিলে একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম। প্রায় 6টার সময় ঘুমের থেকে উঠেছি, 2:30টার সময় ঘুম পাড়িয়েছি, 2:30টার সময় ঘুম পাড়িয়েছি, আর এখন উঠলাম 10 মিনিট আগে ঘুমের থেকে। বেশ একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম, শরীরটাও এখন একটুখানি বেটার আর কি লাগছে, হালকা আর কি ঝরঝরে লাগছে। নাহলে ঘুম না হলে যেমন একটা ভাব থাকে না, ওরকম সকাল থেকে লাগছিল। কারণ ইদানিং বললাম না, ভোরবেলা ওই 4টার সময় উঠে যায়, ওই সময় খাওয়াতে খাওয়াতে ঘুম পাড়াতে আরও আধা ঘন্টা সময় লাগে, আবার সেই 7টার সময় উঠে যায়। হ্যাঁ, তো ওই জন্য আর কি ঠিকঠাক মতন ঘুম হয় না, যে একটা সলিড ঘুম দিয়ে মানুষ ওঠে সেটা হয় না। আর এই দুপুরবেলা সেটা আর কি হয়ে গেল। তো 6টা তো বেজে গেছে, এখন ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে দেখি কি করি। ও বনি গেছে ওর বান্ধবীর বাড়িতে একটা খাতা দিতে, বিকালবেলা আমাদেরও যাওয়ার কথা ছিল ওর সাথে, কিন্তু ওই যে লেট হয়ে গেছে সেই জন্য আর যাওয়া হয়নি। তো বনিকে বললাম যে তুই গিয়ে ঝট করে দিয়ায়, আর বললো যে মা ঠিক আছে, আসার সময় যদি ফুচকা পারি তাহলে নিয়ে আসবো, যদি মানে থাকে আর কি পাই তাহলে নিয়ে আসবো। বাবুকে আগে খাইয়ে দেবো, তারপরে সন্ধ্যা দেবো। চলে এসছে আমাদের ফুচকা, বনি ফুচকা নিয়ে চলে এসছে, তো এখন এটাকে ভক্ষণ করা হবে আগে। এ বাবু, মনু এখানে বাবুর খাবার বসিয়ে দিয়েছি, আর একটা দিকে ভাত গরম করতে বসিয়ে দেবো। আর এখন বালতিতে মশলাপাতি সব গুছাবো। আর এতক্ষণ বনি পড়ছিল, ওই জন্য আর ভিডিও করতে পারিনি, কালকে ওর অঙ্ক পরীক্ষা। যত মশলাপাতি সব এখানে রেখে দিয়েছিলাম, এই বালতিটার মধ্যে রাখতাম, এই বালতিটা আজকে ধুয়েছি, তো এইগুলো এখন এর মধ্যে ভরে দেবো। কি করেছিস আলুগুলো নিয়ে? ই মা, তোলো ঝুড়ির মধ্যে তোলো, সব আলু ঝুড়ির মধ্যে তোলো। ই মা দেখি, ই রাম, কি করেছিস? হ্যাঁ, দেখো অবস্থা, দেখো আলুর ওই ইয়ে দিয়ে ভর্তি খেয়েছে, আবার খেয়েছে হনুমান কোথাকার একটা। চাল ছাড় ছাড়, ওটা ছাড় ছাড় ছাড়। হাসছিস? দেখ অবস্থা দেখ, সারা মুখে আলু খেয়েছে। আর এদের দেখ প্যান্টের অবস্থা দেখ, এখন জল দেওয়া যাবে না গায়ে, ওই ওয়াইপস দিয়ে মুখ দিয়ে হাত টাত দিয়ে সব পরিষ্কার করে জামা প্যান্ট ছাড়া। দেখেছো অবস্থা তোমরা, কাজ করব কি করে বলো? নিচে গিয়ে সব লন্ডভন্ড করে দিয়ে এসছে ওর মেজো জেঠিমার রান্না করে, এখন এসে এইখানে করছে। 1 মিনিট সুস্থ নেই, যেখানে যাবে সব লন্ডভন্ড করে দেবে। কত উপরে তুলে রাখবো বলো, সব কিছু কি আর উপরে তুলে রাখা যায়? তো এখানে ভাত গরম হয়ে গেছে, বনি ওকে পরিষ্কার করে দিই, বলেছি ওয়াইপ দিয়ে পরিষ্কার করে দিতে, তো বনি ওকে পরিষ্কার করে দিই, তারপরে ওকে খাইয়ে দেবো। তো বন্ধুরা এখন বাজে 10:30, আমাদের ডিনার কমপ্লিট, বাবু গেছে পাশের ঘরে। আর আমাদের একটা দুঃখের খবর শুনে নাও, টিভি রিমোটটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে বলতে এটাকে মানে জোর জবরদস্তি টাকিয়ে টাকিয়ে খারাপ করা হয়েছে, মুখে লালা ঝোড়া দিয়ে বাবু করেছে।
তা এখন টিভিতে কোনো কিছু করতে পারছি না, ওই মানে যেটা আমরা নেটে আর কি দেখতাম, টিভিতে ইউটিউব দেখতাম, সেগুলো এখন দেখতে পাচ্ছি না। ওই আবার সেটটপ বক্সে ফিরে আসা হয়েছে আর কি। তো যাই হোক, কাজকর্ম মোটামুটি শেষ। এখানে বনি ফ্রেশ হচ্ছে, আর আমিও বিছানা পাটি করে এখন আর কি শুয়ে পড়বো। মনটা একটু খারাপ হয়ে রয়েছে, ভাবছি টিভি রিমোটটা নিয়ে এখন একটু গুটি করে দেখবো ঠিক হয় কি না। তো যাই হোক, সারাদিনের আমার আপডেট এই অবধি রইল। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থেকে হ্যাপি থেকে দেখা যাচ্ছে পরে ভিডিওতে। টাটা।